আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় মেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারা গ্রেপ্তার হয়েছিলেন মূলত প্রমাণ লোপাটের দায়ে। অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা সহ মামলাকে বিপথে চালনা করা একাধিক অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগই কিন্তু গ্রেপ্তার করেছিল তাদের সিবিআই। কিন্তু 90 দিন পেরিয়ে গেলেও ব্যর্থ সিবিআই চার্জশিট দিতে। আর সিবিআইয়ের এই ব্যর্থতার জন্যই জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আর এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, গোটা দেশ জুড়ে ঝড় উঠে গেছে সিবিআইয়ের বিরোধিতায়। যেখানে যে কোনো মামলায় সিবিআই তদন্তের দাবি করা হতো বিভিন্ন পক্ষ থেকে, এবার কিন্তু সিবিআইকে কাঠগড়ায় তুলছে সমস্ত রাজ্যের মানুষ তো বটেই, এমনকি গোটা দেশের মানুষ। কারণ বিভিন্ন মামলার ক্ষেত্রে শুধুমাত্র এই আরজিকর মামলা নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতি, সমস্ত মামলার ক্ষেত্রে বারবার ব্যর্থ সিবিআই। সেটা কিন্তু প্রমাণ হয়েছে আদালতে, বারবার আদালতে ভৎসনার শিকার হয়েছে সিবিআই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা তারাও কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করেছিলেন। অভিযুক্তদের কি বাঁচানোর চেষ্টা করছেন? অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে সিবিআই, ঘটাপ কেস চলছে, এমনই দাবি উঠেছিল বিচারপতিদের তরফ থেকে। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি হাইকোর্টেও ধাক্কা খেয়েছে সিবিআই। অভিযুক্তকে বাঁচানোর জন্য এভাবে আপনারা এতদিন ধরে তাকে জেরা করেননি। কালীঘাটের কাকুর মামলায় সিবিআইকে ভৎসনা করেছে আদালত। তার মধ্যেই আরজিকর মামলায় যখন সিবিআইকে সুপার ফ্লপ দাবি করা হচ্ছে, যখন 90 দিন পেরিয়ে গেলেও আরজিকর মামলায় চার্জশিট দিতে পারেনি সিবিআই, ঠিক সেই মুহূর্তে যখন সিবিআইকে অপরাধীর তালিকায় ধরা হচ্ছে, ঠিক তখনই কিন্তু সিবিআই অবশেষে অবস্থান স্পষ্ট করল আদালতে। ঠিক কী কারণে সিবিআই এতদিন চার্জশিট দেয়নি, 90 দিন পেরিয়ে গেলেও কেন চার্জশিট দেওয়া হয়নি, অবশেষে আদালতে সবটা জানালো সিবিআই। এবং সিবিআইয়ের হাতে কী বিস্ফোরক তথ্য আছে সব কিন্তু স্পষ্ট করে দিল সিবিআই। বিচারককে যা জানালো সিবিআই তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এবং ফের বিপদে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শেষ হলো সাক্ষ্য গ্রহণ। চার্জশিট দেওয়ার সময় 128 জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে 50 জনের তালিকা তৈরি হয়েছিল সাক্ষ্য গ্রহণের জন্য। তাদের মধ্যে 49 জনের সাক্ষ্য গ্রহণ হলো। প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজার সাক্ষ্য গ্রহণ হলো। এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বয়ান রেকর্ড হবে। সিবিআইয়ের তদন্তকারী আশাবাদী এ মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে গোটা প্রক্রিয়া শেষ হতে পারে এবং আদালত সাজা ঘোষণা করতে পারে। এদিকে গ্রেপ্তারির 90 দিনে সিবিআই চার্জশিট দিতে না পারায় ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেলের কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানিয়ে ক্ষোভ ঝরে পড়েছে নিহত চিকিৎসকদের মায়ের, বাবার গলায়, এমনকি জুনিয়র চিকিৎসকদের গলায়। শুধু তাই নয়, রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন চিকিৎসকদের সংগঠন। জবাব চেয়ে পথে নেমেছে আইএসএফ, এসএফআই, কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্স অভিযানে যান রাত দখল আন্দোলনের অন্যতম প্রধান মুখ রিমঝিম সিনহা। সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের মা বাবা। অসহায় মায়ের জিজ্ঞাসা, এতদিন হয়ে গেল সিবিআই কী করলো তাহলে? ওদের দুজনকে ধরেছিল, তাও আবার ছেড়ে দিতে হলো চার্জশিট দিতে না পারার জন্য। তাহলে কি সিবিআইয়ের কাছে কিছুই নেই? এটাই ধরে নেবে মানুষ? কি তদন্ত করছে তারা তাহলে? তিনি আরও বলেন, হাসপাতাল থেকে ওর বন্ধুরা যে সমস্ত তথ্য আমাদের জানিয়েছে আমরা সবটা সিবিআইকে দিয়েছি। তারপরও সিবিআই কি করে বলে কোনো কিছুই নেই তাদের কাছে? আমাদের তো কথা শুনে একবারও মনে হয়নি সিবিআই কিছু পাচ্ছে না। আমি নাম না করে একজনের কথা বলতে চাই। তিনি বলেছেন নির্যাতিতার বিচার না পাওয়ার জন্য তার বাবা মা দায়ী। হ্যাঁ, আমি দায়ী, এতে কোনো সন্দেহ নেই। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন আমরা সময় মতো চার্জশিট দেব। সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয়, তাই নতুন করে চার্জশিট দেওয়া হয়নি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঠিক কী কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের চার্জশিট দিতে পারল না সিবিআই? অবশেষে নিজেদের অবস্থানটা স্পষ্ট করে দিল। কারণ এর প্রধান কারণ হচ্ছে নিম্ন আদালতে চলছিল বিচার প্রক্রিয়া। আর এই বিচার প্রক্রিয়া চলাকালীন যদি
চার্জশিট জমা দেওয়া হয় তাহলে সেখানে সঞ্জয় রায়কে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি ছিল, সেই চার্জশিটের তথ্য প্রমাণ ছিল, তাহলে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারত। তাই এই বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, কারণ বিচার প্রক্রিয়া একেবারে শেষের দিকে, গতকালই শেষ হয়ে গেছে বিচার প্রক্রিয়া, তাই বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং সঞ্জয় রায় যাতে কদিনের মধ্যেই ফাঁসির সাজা পায়, কারণ বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সাজা ঘোষণা হতে পারে সমস্ত প্রক্রিয়া শেষ করে নিম্ন আদালতে, এমনই দাবি করছে সিবিআই। আর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলে তারপরে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই, এমনই কিন্তু দাবি করল। অর্থাৎ সিবিআই কিন্তু বৃহত্তর স্বার্থে চার্জশিট জমা দেয়নি আদালতে, যাতে করে জামিন পেয়ে গেছে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা। সিবিআই দাবি করেছে আদালতে জামিন পাওয়া মানে তদন্ত শেষ হয়ে যাওয়া নয়, কারণ সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরপরই এবার আমরা চার্জশিট দেব, অতিরিক্ত চার্জশিট সময় মতো দেব, এবং ফের সঞ্জয় রায় যেমন তার বিচার যেমন হচ্ছে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারাও কিন্তু গুরুতর অপরাধী, কারণ তথ্য প্রমাণ লোপাট করা একটা ধর্ষণ এবং খুনের মামলায় তদন্তকে বিপদে চালনা করা, কারণ প্রথম দিকে দাবি করা হয়েছিল আত্মহত্যা করেছে, যেভাবে বডিটা পড়েছিল সেটা দেখে আত্মহত্যা কোনো সাধারণ মানুষ বলতে পারেন না, তাহলে কিভাবে দাবি করলেন, কিভাবে পুলিশ লিখলো আত্মহত্যা, এই প্রশ্নগুলো উঠে গেছে। তাহলে কি তদন্তকে বিপদে চালনা করা হয়েছিল? এবং সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের সাথে এমন ফোনালাপ কথোপকথন হয়েছে, এমন অডিও রেকর্ডিং আছে, কল রেকর্ডিং আছে, যেগুলি থেকে প্রমাণ হয় যে তারা অপরাধী, কারণ ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাট, অপরাধীকে বাঁচানোর চেষ্টা গুরুতর অপরাধ, তারাও শাস্তি পাবে, তাদেরও বিচার হবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল সিবিআই এবার আদালতে। অর্থাৎ যখন কাঠগোড়ায় সিবিআই ঠিক কী কারণে তারা চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়, কী কারণে দিল না, অর্থাৎ সিবিআই যে ইচ্ছাকৃতভাবে দেয়নি সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি বলবেন? সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া যাতে বিঘ্নিত না হয়, তদন্ত বা বিচার প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয়, তাই তারা চার্জশিট দেয়নি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের, এমনই দাবি করল সিবিআই আদালতে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়ার মাঝে, এবং খুব শীঘ্রই তারা চার্জশিট দিতে চলেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। বন্ধুরা, সিবিআই কতটা যথার্থ কাজ করেছে, সঠিক কাজ করেছে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? সিবিআই চার্জশিট দিলে এবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আদালত, এবং তার সাথে সাথে এই সঞ্জয় রায় ছাড়াও আর কোন কোন মাথারা জড়িত এই ধর্ষণ এবং খুনে, কার অঙ্গুলি হেলনে এই কাণ্ড ঘটেছে, মেন মাথা কে, তাদের নাম সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।